যার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করে নাই। ওয়ামান ওয়াজাবা আলাইহিল হজ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আদরি আলাইহি আন ইয়ামুতা আলা গায়রিল ইসলাম। বলা হচ্ছে যার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করে নাই, হজ আদায় করে নাই, এরকম হজ করার জন্য একজন মানুষের সম্পদ হতে হবে যে হজে যাওয়া এবং আসা, সেখানে অবস্থান করা, সেখানে অবস্থানকালীন এদিকে পারিবারিক খরচ, এতটুক সামর্থ্য যার থাকবে। যেমন একটা আমরা আনুমানিক ধারণা করতে পারি, যেমন এবছর হজের রেট প্রায় 7 লাখের কাছাকাছি। তো 7 লাখ যদি আপনাকে জমা করতে হয়, তাহলে এদিক খরচ, এদিক পারিবারিক খরচে যদি আপনি আরো 3 লাখ আনুমানিক ধরেন, তাহলে মোট লাগে কত লাখ? 10 লাখ। তাহলে তার উপর কি এতটুকু টাকা যার কাছে থাকবে সামর্থ্য, তার উপর জীবন একবার হজ করা কি ফরজ। এত টাকা কিভাবে খরচ করব? এই টাকা দিয়ে ব্যবসা করলে বছরে মাসে মাসে আরো কি আসবে? তো দুনিয়ার লোভে পড়ে অনেকে হজ, অনেক মানুষ আমাদের এই এলাকায়ও আছে বিভিন্ন মার্কেটের মালিক, বিল্ডিং এর মালিক, কিন্তু দুনিয়ার মায়ায় টাকার লোভে হজ করতে পারে নাই, দুনিয়ার থেকে চলে গিয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে। এরকম অনেক আছে কি নাই? আবার অনেকে এই বছর না হলে আগামী বছর, এই বছর আসলে তারপর বছর। অনেকে বলে হজ করা বড় কথা নয়, হজ রক্ষা করা বড় কথা। এই বয়সে কি হজ করব, আমি কি হজ যথাযথভাবে ধরে রাখতে পারবো নি, এই কথা বলে অনেকে, বলে কি বলে না। কিন্তু এগুলা শরীয়তের মধ্যে গ্রাহ্য, আল্লাহর কাছে এই কথা বলে পাওয়ার সুযোগ নাই। সুতরাং অবহেলা করে, অলসতা করে বা দুনিয়ার লোভে পড়ে, মায়ায় পড়ে এত অর্থ কিভাবে হজের জন্য খরচ করবে? এভাবে যারা হজ করে না, নবী বলতেছেন আমি নবী জানি না তার মৃত্যুটা কি ইসলামের উপর হয়েছে কিনা। এটা আমার রাসূল রাগের স্বরে বলেছেন। নবী জানেন না কোনো কথা নয়। যেমন কোন মা নিজের ছেলের উপর রাগ করছে, মারার জন্য ধরছে, হাত থেকে ছুটে পালিয়ে গেছে, ছুটে মা কি বলে, আচ্ছা আজকে দেখা যাবে তোর অবস্থা কি হয়, আমি জানি না, বলে কি বলে না। আল্লাহর রাসূল উম্মতের উপর রাগ করে বলতেছেন যে তোমাদের মৃত্যুটা কিসের উপর হবে? অন্য হাদিসে এভাবেও আছে, তুমি ইহুদি হয়ে মরো, খ্রিস্টান হয়ে মরো, আমার কিছু আসে আর যায় না। আজকের হাদিসে বলা হচ্ছে ফালা আদরি আলাইহি আন ইয়ামুতা আলা গায়রিল ইসলাম, আমি জানি না তার মৃত্যুটা কিসের উপর, সে ইসলামের উপর মৃত্যুবরণ করেছে, এটা আমি নবী জানি না। وقال صلى الله عليه وسلم من أيسر ولم يحج ومات على ذلك فهو في النار ذات الوحشة والظلام। আমার রাসূল আরো ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করে নাই, এই একটা ফরজ, ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ, একটা ভিত্তি হজ, যেটা আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বয়ে সম্পাদন হয়, এই হজ যে ইমানদার মুসলমান নরনারী আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেছে, তার ঠিকানা নবী বলতেছেন জাহান্নামের নিকৃষ্ট স্থানে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সারা বছর ইবাদত করেছে, বন্দেগী করেছে, কিন্তু হজ করে নাই, সে আবেদ নয়, সে জাহান্নামের অধিকারী হয়েছে। বড় করে বলুন নাউযুবিল্লাহ।